রোশন আয়ুষ্মানের সম্পর্কের গোপন কথাটা এবার আয়ুষ্মানের কাছে বলে দেওয়া মাত্রই এবার কুসুমের উপরে চরম ক্ষিপ্ত হয়ে কুসুমকে শায়েস্তা করার ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে আয়ুষ্মানের কাছে দেবলীনা নিজের এবং রোশনের সম্পর্কের কথা বলতে দেখে, ঠিক সেই সময়ে দেবলীনা বলতে থাকে যে কাল সকাল হোক, তারপরে দেখো তোমাকে আমি কী করে শায়েস্তা করি। তুমি কি মনে করছো তুমি এসব কথা বলে তুমি আয়ুষ্মানকে আমার বিরুদ্ধে করে দেবে এবং আমার এই বাড়িতে আসাটা তুমি আটকে দেবে? সেটা কোনো মতেই হবে না কুসুম, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক সেই সময় সকাল হওয়া মাত্র যখন হঠাৎ করে গাঙ্গুলি বাড়িতে পুলিশ চলে আসে এবং পুলিশ আসা মাত্র কুসুম সম্পর্কে খোঁজ করতে থাকে, তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার অফিসার, আপনারা কি মনে করে সাত সকালবেলা এই গাঙ্গুলি হাউসে? অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে ম্যাডাম, এই বাড়িতে কুসুম নামে কেউ কাজ করে, আমাদের তাকে গ্রেফতার করার জন্য এখানে আসতে বলা হয়েছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে কিন্তু আমি তো আপনাদেরকে ডাকিনি, ঠিক সেই মুহূর্তে দেবলীনা সেখানে এসে পড়ে এবং বলতে থাকে যে আন্টি, আমি পুলিশকে ডেকেছি কারণ তোমার মনে আছে দুদিন আগে তুমি বলেছিলে যে কুসুমকে তুমি নির্দোষ প্রমাণ করার জন্য নিজেকে দুদিনের সময় দিলে। এই দুদিনের মধ্যে যদি কুসুম কোনো মতেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে তুমি ওকে পুলিশের হাতে তুলে দেবে। এবং অবশেষে যখন সেই দুদিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও কুসুম নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাহলে তো আমার মনে হয় যে আর এক সেকেন্ড অপেক্ষা না করে ওর মতন একটা চোরকে পুলিশের হাতে তুলে দেওয়াটাই আমাদের বেটার ডিসিশন হবে। এবং তুমি এই সব কিছু ভুলে যাবে এই ব্যস্ততায়, তার জন্যই আন্টি রীতিমতো আমি এই সিদ্ধান্তটা একাই নিয়েছি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইন্সপেক্টরকে দেবলীনা বলতে, ইন্সপেক্টর এই মেয়েটার নাম হলো গিয়ে কুসুম, আপনি ওকে গ্রেফতার করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান সেখানে এসে পুলিশকে বাধা দেয় এবং বলতে থাকে যে এক মিনিট অফিসার, আগে আমাদের মধ্যকার সকল বোঝাপড়া শেষ হয়ে যাক, তারপরে না আপনি কুসুমকে অ্যারেস্ট করবেন। অন্যদিকে যখন আয়ুষ্মান ইন্দ্রাণীর কাছে এসে বলতে থাকে যে মা, এসব কি হচ্ছে বলো তো, তুমি রীতিমতো কুসুমকে দুদিনের সময় দিয়েছিলে, কুসুমকে না বরঞ্চ তুমি আমাকে দিয়েছিলে, এবং এই দুদিনের মধ্যে আমি ব্যর্থ হয়েছি কুসুমকে নির্দোষ প্রমাণ করতে, কিন্তু সেই বিষয়টা আমরা বসে আলাপ আলোচনা করতে পারতাম, কিন্তু তাই বলে হঠাৎ করে তুম করে দেবলীনা পুলিশ ডেকে আনলো এবং পুলিশের হাতে কুসুমকে তুলে দেওয়াটা কি কোথাও যুক্তি তোমার বলে মনে হয়? ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলির কিন্তু কথার কোনো নড়চড় হয় না, আয়ুষ তুমি খুব ভালো করে জানো, এবং ওকে আমি দুদিন সময় দেওয়ার সত্ত্বেও যখন ও নিজেকে কোনো মতে নির্দোষ প্রমাণ করতে পারেনি তাহলে তো এটা ওর ব্যর্থতা। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, আমার দুদিনের সময় কিন্তু আমি নিয়েছিলাম, তুমি একটু মনে করে দেখো। এর মাঝখানে আমাদের ওভারসিজ ইনভেস্টার্সরা চলে আসলো এবং তার পরবর্তীতে যা কিছু ঘটলো সেই সব কিছুর মধ্যে আমি কী করে এবার সময় বের করবো বলো তো ওকে নির্দোষ প্রমাণ করার জন্য? এবং মা, তুমি কিন্তু কালকে ওকে বলেছিলে যে ও তোমার মান রক্ষা করেছে, এর জন্য তুমি কুসুমকে পুরস্কৃত করতে চাও, এবং সেই পুরস্কার স্বরূপে যদি কুসুম আরেকটা দিনের সময় চায় তোমার কাছ থেকে তাহলে কি ও এই সময়টুকু প্রাপ্য নয়? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আয়ুষ, তুমি কিন্তু বারবার করে এই চোরটাকে গার্ড করার চেষ্টা করছো, এতে করে কিন্তু ওর চুরির মাত্রা আরও বেশি বেড়ে যাবে, তখন যদি ও সাংঘাতিক কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তখন তুমি কি করবে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে বাড়িটা তো আমাদের, তাই আমাদেরকে এই জিনিসটা বুঝে নিতে দাও। দেবলীনা, তুমি সব বিষয়ে ইন্টারফেয়ার করাটা বন্ধ করো এবার। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে, কাল যখন মেয়েটা তীরে এসে তরি রুখতে বসেছিল তখন যখন আমাদের মান সম্মানটা বাঁচিয়েছে, তাহলে এর জন্য আমি ওকে আরও একটা দিন সময় দিচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।